আজকে বানানো দেখাবো ইলিশ মাছের তেল ঝাল। এটা আজকে থেকে অনেক দিন আগের রেসিপি, আসলে সময় পাইনি। এটা ডায়মন্ডের ইলিশ যদি এমন ব্যাকা থাকে তাহলে ভাববে সেই মাছটা খেতে সুস্বাদু হবে। তো আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে সাদা সর্ষে আর কালো সর্ষে সমান সমানভাবে নিয়ে ওটাকে ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটু জল দিয়ে বেশ পাতলা করে করব, যেহেতু আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো পেস্টটা করে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে দেখো অনেকটাই আমি জল অ্যাড করেছিলাম, যেহেতু আমি শুধু জলটাই নেব তার জন্য। তো আমি ওগুলো ফেলে দিয়ে আমি জলটা রেখে দিলাম। এরপর একটা বাটিতে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু অল্প অল্প সামান্য, খুব বেশি না, হাফ চামচ মতো জল দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এদিকে ননস্টিকের কড়াইয়ে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেব খুব আলতো হাতে। এই মাছটা যেহেতু খুবই নরম হয়, তো খুবই আলতো হাতে এপিট ওপিট উল্টাতে হয়, নাহলে ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার 2-3 মিনিট পরে আমি একে একে সমস্ত মাছ উল্টিয়ে নেব। উল্টাতে বেশি কষ্টকরই হচ্ছিল, যেহেতু সবগুলো মাছ একসঙ্গে দিয়েছি। তো একে একে সব মাছ উল্টে নেওয়ার পর ওই পিঠটাও 2-3 মিনিট ভেজে নিয়ে আমি যে সর্ষে বাটার জলটা ছিল সেই জলটা দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। প্রায় 8 মিনিট মতো ঢাকা দিয়ে রাখা ছিল। গ্যাসটা লো টু মিডিয়াম ছিল, খুব বেশি জোরে নয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও মাছগুলো উল্টে নেব। নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝাল। কি ভাবছো তো মাছের পিস এত ছোট কেন? আসলে আমি মাছ সবসময় ছোট পিস খেতেই ভালোবাসি।